আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আরেকটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের এসএসসির যে বায়োলজি বইটা আছে তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষের যে অধ্যায়টা রয়েছে তার একটা এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যানিমেল টিস্যু বা প্রাণীর কলাগুলো বা প্রাণীর টিস্যুগুলো। সেটা নিয়ে আমরা আজকে আলোচনার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে যে প্রাণী দেহে বা যে কোনো প্রাণীর দেহেই যে সকল কোষকে মেইনলি চারটি ভাগে ভাগ করা হয়েছে, এই চার ধরনের কোষ দিয়ে মূলত পুরা একটা প্রাণীর পুরা সকল যত ধরনের কোষ রয়েছে, যত কাজকর্ম হয় সবকিছু চারটা কোষের সাহায্যেই সম্পন্ন হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা এই চারটা কোষের প্রকারগুলো জেনে নেই। প্রথমত যেই প্রকারটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা যেটাকে বলা হয় আবরণী টিস্যু। এপিথেলিয়াল টিস্যু কোনগুলো? সাধারণত প্রাণীর দেহের বাহিরের যে ত্বক রয়েছে এই ত্বকের আবরণ, এছাড়াও দেহের ভিতরের যতগুলো অঙ্গ রয়েছে, যেমন ধরো আমাদের মস্তিষ্ক, কিডনি, হার্ট, তারপর হচ্ছে লিভার, এরপরে হচ্ছে যকৃৎ, সবকিছুর বাহিরের ত্বকের যে আবরণটা রয়েছে যে কোষগুলো দিয়ে গঠিত সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যু বা আবরণী কলা। দ্বিতীয় হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোজক কলা। কানেকটিভ দ্বারা বোঝা যাচ্ছে আসলে এখানে কানেকশন তৈরি হওয়ার বিষয় আছে, অর্থাৎ প্রাণী দেহের প্রতিটা অঙ্গের প্রত্যেকটা অংশের সাথে প্রত্যেকটা অংশের কানেকশন তৈরি করেছে যে কোষগুলো, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। যেমন ধরো রক্ত, লসিকা, এই কোষগুলো কিন্তু আমাদের পুরো শরীরে সংযোগ তৈরি করছে। তারপর হচ্ছে হাড়ের যে কোষগুলো রয়েছে শরীরের প্রতিটা অংশের সাথে প্রতিটা অংশের যে হাড় কিন্তু একটা একটার সাথে সংযুক্ত। তাহলে রক্ত, হাড়, লসিকা এগুলো হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু বা যোজক কলার অংশ। 3 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু। পুরো শরীরের যত মাংসপেশি রয়েছে, মাংসপেশির প্রত্যেকটি কোষ, এই প্রত্যেকটি কোষ সবগুলা কোষকে একত্রিত করে যে টিস্যু গঠিত সেটা হচ্ছে কি? মাসকুলার টিস্যু বা পেশি টিস্যু। চতুর্থ অংশে রয়েছে নার্ভ টিস্যু অথবা স্নায়ু কোষ। আমরা জানি আমাদের যে কোনো ধরনের অনুভূতি, চিন্তা, চেতনা, ভাবনা সবকিছু হচ্ছে স্নায়ুর মাধ্যমে হয়ে থাকে। তাহলে মানব দেহের যত ধরনের স্নায়ু রয়েছে, যত স্নায়ুগুলো রয়েছে সবগুলাকে একত্রে যেখানে আলোচনা করে সবগুলাকে একত্রে বলা হয় কি? নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। দ্বিতীয়ত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে। দেহের যতগুলো আবরণী টিস্যু রয়েছে সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু এবং কলামনার এপিথেলিয়াল টিস্যু। আমি আবার বলছি, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু বা স্কোয়ামাস আবরণী কলা, কিউবয়েডাল আবরণী কলা, কলামনার আবরণী কলা, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত স্কোয়ামাস আবরণী টিস্যুগুলো হয় সাধারণত মাছের আইসের মতো চ্যাপ্টা। সেখানে মাত্র একটা মাত্র স্তর দিয়ে গঠিত। আমাদের ত্বকের যে বাইরের গুলো রয়েছে এইগুলো অনেকটা স্কোয়ামাসের মতো। তাহলে স্কোয়ামাস দেখতে কেমন? অনেকটা ধরো মাছের আইসের মতো স্কোয়ামাস আবরণী টিস্যু। যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু মেইনলি আমাদের শরীরে যেখানে দেখা যায় সেটা হচ্ছে বৃক্কের বোম্যান্স ক্যাপসুলে। বৃক্ক কি? বৃক্ক হচ্ছে সাধারণত আমাদের শরীরে 2টা বৃক্ক রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় কিডনি। বৃক্ক সাধারণত আমাদের এই যে পেটের নিচের অংশে কোমরের মাঝখানের দিকে 2 পাশে 2টি কিডনি রয়েছে আমরা জানি, এবং 2টি কিডনিতে আমাদের 12 লক্ষ করে 24 লক্ষ নেফ্রন থাকে, যেগুলো দিয়ে মূলত আমাদের শরীরের বজ্র পদার্থগুলো ছাঁকা হয়। তো সেই যে বৃক্কের নেফ্রনের একটা পেয়ালার মতো অংশ রয়েছে সেটাকে বলা হয় বোম্যান্স ক্যাপসুল। এই বোম্যান্স ক্যাপসুলের বাহিরের আবরণে স্কোয়ামাস আবরণী টিস্যু দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে কিউবয়েডাল, যেগুলো হচ্ছে অনেকটা কিউবের মতো, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ সবগুলো কি সমান। এই কিউবয়েডাল কোষগুলো সাধারণত দেখা যায় বৃক্কের সংগ্রাহক নালিকাতে, অর্থাৎ বৃক্কের যে বোম্যান্স ক্যাপসুলটা রয়েছে, বোম্যান্স ক্যাপসুলের বাহিরে আরেকটা নালিকা রয়েছে এরকম আঁকা বাঁকা। এই বোম্যান্স ক্যাপসুলের এই নালিকাটা যখন এখানে এসে মিলিত হয়, এই নালিকাটার নাম হচ্ছে বৃক্কের সংগ্রাহক নালিকা। এই অংশ থেকে শুরু করে আইসা এই জায়গাটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকাতে সাধারণত এই কিউবয়েডাল ধরনের আবরণী টিস্যু দেখা যায়। সর্বশেষ হচ্ছে কলামনার আবরণী টিস্যু, যেগুলো হচ্ছে কলামের মতো দীর্ঘ বা লম্বা হয়ে থাকে। সাধারণত কোষগুলো দেখতে এরকম হয়। এই কোষগুলোকে বলা হয় কলামনার আবরণী টিস্যু।
তাহলে যে কোষগুলো দেখতে অনেকটা কলামের মতো লম্ব সারিবদ্ধ হয় সেগুলোকে বলা হয় কলামনার আবরণী টিস্যু। কোথায় দেখা যায়? অন্ত্রের অন্তঃপ্রাচীরে। আমরা জানি আমাদের পাকস্থলীর পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে অন্ত্র। অন্ত্র দুই ভাগে বিভক্ত, প্রথমে হচ্ছে ক্ষুদ্রান্ত্র, পরবর্তীতে হচ্ছে বৃহদান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের ভিতরের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের মধ্যে যে কোষগুলো দেখা যায় আমরা জানি কোষগুলোর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের কোষগুলোর নাম কি? তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও। এই কোষগুলোতে সাধারণত দেখা যায় কি? এই কলামনার আবরণী টিস্যু। তাহলে ক্ষুদ্রান্ত্রের এই যে অন্ত্রের অন্তঃপ্রাচীরে যে কোষগুলো দেখা যায় সেগুলোর নাম হচ্ছে কি? ভিলাই। তাহলে আমরা আজকে এই বায়োলজি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অ্যানিমেল টিস্যু রয়েছে সেটা নিয়ে প্রাথমিক আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভ টিস্যু নিয়ে আলোচনার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।